নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় আপডেট। অবশেষে টাকা পাঠানোর পূর্বে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি প্রায় শেষ হয়ে এসেছে। এবার খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে। এই প্রকল্পে একজন কৃষক প্রতি বৎসর সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে বিভিন্ন কৃষকের স্ট্যাটাসে বিভিন্ন আপডেট এসেছে। আপনার স্ট্যাটাস কি রয়েছে, সেটার অর্থ কি, সেটা আমি এই ভিডিওতে আপনাদের সরাসরি সহজে বুঝিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এই মুহূর্তে বিভিন্ন কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ বা এসএনও সেন্ড টু ব্যাংক এই ধরনের স্ট্যাটাস, পাশাপাশি অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস দেখা যাচ্ছে। কোন স্ট্যাটাসের কী অর্থ, চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দিই। কৃষক বন্ধু প্রকল্পে অনেকের স্ট্যাটাস রয়েছে এডিএ আপলোডেড। এডিএ কথার অর্থ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ আপনার ব্লকের যিনি কৃষি আধিকারিক, তিনি আপনার সমস্ত তথ্য যাচাই করেছেন এবং তারপর সিস্টেমে আপলোড করেছেন। সহজভাবে বলতে গেলে আপনার দেওয়া তথ্য কৃষি দপ্তর যাচাই করেছে এবং এডিএ সাহেব মনে করেছেন যে আপনার আবেদনপত্রটি সঠিক, তার জন্য পরবর্তী ধাপে তিনি পাঠাবেন। এরপর অনেকের স্ট্যাটাস রয়েছে ডিডিএ অ্যাপ্রুভ। এডিএ আপলোডেডের পর সাধারণত সেই আবেদনপত্রটি ডিডিএর কাছে যায়। ডিডিএ কথার অর্থ হচ্ছে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তিনি এবার আপনার আবেদনপত্রটি খতিয়ে দেখবেন এবং তিনি যদি দেখেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে পরবর্তী ধাপের জন্য তিনি পাঠাবেন। এর পরবর্তী ধাপ হচ্ছে এসএনও অ্যাপ্রুভ। এবার এসএনও কথার অর্থ হচ্ছে স্টেট নোডাল অফিসার। ডিডিএ আবেদনপত্রটি স্টেট নোডাল অফিসারের কাছে পাঠিয়ে দেন। তিনি আবার সমস্ত তথ্য ঠিক রয়েছেন কিনা সেটা চেক করে দেখেন। তিনি যদি দেখেন যে সমস্ত কিছু ঠিক রয়েছে, তখনই স্ট্যাটাসে এসএনও অ্যাপ্রুভ কথাটি আসে। তবে তিনি যদি দেখেন যে সমস্ত তথ্য ঠিক নেই বা তার কোনো সন্দেহ হয়, তাহলে তিনি অ্যাপ্রুভেল দেবেন না। সেক্ষেত্রে এসএনও অ্যাপ্রুভের জায়গায় এসএনও রিজেক্টেড কথাটি আসতে পারে। এরপর হচ্ছে এসএনও সেন্ড টু ব্যাংক। এই স্ট্যাটাসটি অনেকেরই দেখাচ্ছে। এসএনও কথার অর্থ আপনাদের বললাম স্টেট নোডাল অফিসার। এসএনও সেন্ড টু ব্যাংক দেখালে তার অর্থ হচ্ছে আপনার আবেদনটি রাজ্যের নোডাল অফিসার দ্বারা যাচাই করে ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। এখন ব্যাংক আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ করবে, অর্থাৎ আপনার বিভিন্ন তথ্য খতিয়ে দেখবে যে সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা। এরপর রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিড কথার অর্থ হচ্ছে আপনার আবেদন সফলভাবে অনুমোদিত হয়েছে, আপনি স্কিমের টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আপনাকে আর কোনো কাগজ জমা দিতে হবে না বা কোনো নথি দিতে হবে না। এরপর যাদের স্ট্যাটাস রয়েছে ট্রানজ্যাকশান সাকসেস, এটার অর্থ হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়েছে। এক কথায় বলতে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চেক করতে যান, 2-1 দিন হয়তো টাকাটা ঢুকতে দেরি হতে পারে। এছাড়া ডিলেটেড ফার্মার কথাটিও অনেকের স্ট্যাটাসে থাকতে পারে। এর অর্থ হচ্ছে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না, আপনার নাম ডাটাবেস থেকে বাদ দেওয়া হয়েছে। ডিলেটেড ফার্মার সাধারণত তাদের ক্ষেত্রেই হয় যারা কোনো তথ্য ভুল দিয়ে থাকে। এবার আপনি যদি মনে করেন যে না, আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, তবু ডিলেটেড ফার্মার কথাটি চলে এসছে আপনার স্ট্যাটাসে, তাহলে আপনি পুনরায় কৃষি দপ্তরে যাবেন সমস্ত ডকুমেন্ট সহ এবং সেখানে গিয়ে আপনি সমস্ত তথ্য দেখাবেন। তারা যদি দেখেন যে আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, সেক্ষেত্রে আপনি পুনরায় এই প্রকল্পের টাকা পাবেন বা সুবিধা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে এই বছর কখন টাকা দেওয়া হবে, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। সাধারণত রবি মরশুমের টাকা দেওয়া হয় ডিসেম্বর মাসে, যদিও সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকাটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের দেওয়া হতে পারে। যখনই এই ব্যাপারে ফাইনাল আপডেট আসবে,
সেটাও আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।